হ্যালো বন্ধুরা, তোমাদের জানা অনেক অনেক স্বাগতম আজকে একটি নতুন সফটওয়্যার ইনস্টলেশনের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে খুবই সহজে মাই এসকিউএল সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবে। তো মাই এসকিউএল সফটওয়্যারটি কোথা থেকে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে হয় এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বেশি কথা না বলে আজ শুরু করা যাক আজকে ভিডিওটি। তো সবার প্রথমে আমরা কি করব, যে মাই এসকিউএল সফটওয়্যারটি আগে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য নিজের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো এবং এখানে আমরা সার্চ করব মাই এসকিউএল লিখে সার্চ করব। ঠিক আছে, মাই এসকিউএল থেকে সার্চ করলাম। প্রথমে মাই এসকিউএল এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে ক্লিক করব, তারপরে এখানে চলে আসবো ডাউনলোড সেকশনে। ডাউনলোড সেকশনে আসার পর একটু নিচে স্ক্রল করব। স্ক্রল দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাই এসকিউএল কমিউনিটি জিপিএল ডাউনলোডস, আমরা কমিউনিটি ভার্সনটা ডাউনলোড করব। ঠিক আছে, এবারে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন মাই এসকিউএল ইনস্টলার ফর উইন্ডোজ, এটাতে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করলাম। ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ভার্সন চলে এসেছে। এবার ভার্সন আমি লেটেস্টে থাকবে এবং এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য ইনস্টল করব, তাই এটা উইন্ডোজই থাকবে। ওকে, এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো আমাদেরকে সেট আপ দিচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অনলাইন ইনস্টলার, যেটা আমরা যদি অনলাইন এখানে সেট আপটা ডাউনলোড হয়ে এটা আবার অনলাইন থেকে ডাউনলোড হবে, সেটা দরকার নেই করবো। আমরা আগে অনলাইন থেকে পুরো সেট আপটা ডাউনলোড করে নেবো, যেটা হচ্ছে 354 MB। এটা আগে আমরা ডাউনলোড করে নেবো। ডাউনলোড করার জন্য এখানে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবো। ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড, এটা আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে, এটা ডিপেন্ড করছে আপনার ইন্টারনেট স্পিডের উপর। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পর আমরা কি করবো, এখানে ওপেনে ক্লিক করে দেবো। তাহলে ওপেনে ক্লিক করার পর এরপরে ব্রাউজারটা আমরা ক্লোজ করে দিতে পারি। ঠিক আছে, তো ব্রাউজারটা ক্লোজ করে দিচ্ছি। তো আমাদের এখানে সেট আপটা স্টার্ট হয়ে গেছে। তো এবারে যেভাবে আমি দেখাবো সেভাবে স্টেপগুলো ফলো করবেন, তাহলে তেমন সঠিকভাবে আমাদের মাইএসকিউএলটা প্রপারলি আমাদের কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এবারে একটু লোডিং হচ্ছে, তাহলে কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা। এখানে ইয়েস আর নো এর অপশন আসবে, আমরা ইয়েস করে নেবো, যেটা অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন নিচ্ছে। তো ইয়েস আর নো অপশন আসবে, ইয়েস করে দেবো আমরা। ঠিক আছে, তারপর আর একটু লোডিং হবে। আরেকবার ইয়েস আর নো এর অপশন আসবে, তো আমরা ইয়েস করে দেবো। তো এবারে দেখতে পাচ্ছেন আমাদের সেটআপটা এখানে চালু হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে কাস্টম যে অপশনটা দেখতে পাচ্ছেন কাস্টম, এটাতে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল প্রোডাক্টস এবং এখানে লেখা আছে প্রোডাক্টস টু বি ইনস্টল, মানে কোন কোন প্রোডাক্টগুলো আমরা ইনস্টল করতে চাই। তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন মাই এসকিউএল সার্ভার্স, তো এটা আমরা ক্লিক করব। আরেকবার ক্লিক করব, আরেকবার ক্লিক করব। তাহলে এই দেখতে পাচ্ছেন মাই এসকিউএল সার্ভার, দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যারো দিয়ে এখানে আর কি নিয়ে চলে আসবে। তার মানে যখন এটা ইনস্টল হবে তখন এটা এই মাইএসকিউএল সার্ভার এই ভার্সনটা ইনস্টল হয়ে যাবে। সেম একইভাবে চলে আসবে অ্যাপ্লিকেশন দিয়ে মাইএসকিউএল ওয়ার্ক বেঞ্চ, দেন মাইএসকিউএল ওয়ার্ক বেঞ্চ 8.0, আবার এটাকে সিলেক্ট করব, দিয়ে আবার এদিকে অ্যারো দিয়ে এদিকে নিয়ে চলে আসবো। এবার আমরা সেলটা ইনস্টল করব। সেম একইভাবে সেলটাকে সিলেক্ট করব এবং অ্যারোতে এখানে ক্লিক করে দেবো। তাহলে আমরা কি কি ইনস্টল করছি, সার্ভার, ওয়ার্কবেঞ্চ এবং সেল, এই তিনটি জিনিস আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যেভাবে আমি দেখালাম সেভাবে সিলেক্ট করে নেবেন, সার্ভার, ওয়ার্কবেঞ্চ এবং সেল। তারপর আমরা কি করব, তারপর আমরা এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে এক্সিকিউট যে বাটনটা দেখতে পাচ্ছেন এক্সিকিউট, এতে আমরা ক্লিক করে দেবো। তাহলে ক্লিক করার পর এটা রেডি হচ্ছে এবং ইনস্টল হচ্ছে। তাহলে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, সার্ভার ইনস্টল হয়ে গেছে, ওয়ার্ক বেঞ্চ হয়ে গেছে এবং সেলও হয়ে গেছে। এবার আমরা কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে রেডি টু কনফিগার লেখা আছে স্ট্যাটাসটা, তো আমরা আবার নেক্সট করব। নেক্সট করবার পর এখানে এটা সেম থাকবে, এটা কিছু চেঞ্জ করার দরকার নেই। আবার নেক্সট করব, আবার নেক্সট করব। এবারে এখানে রুট পাসওয়ার্ড দিতে বলছে, তো এবারে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা আমাদের যখন আমরা সার্ভারটা কানেক্ট করবো তখন ওই পাসওয়ার্ডটা লাগবে। পারলে নোট ডাউন করে নেবেন। ঠিক আছে, তাহলে আমি আমার নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখানে পাসওয়ার্ড স্টুডেন্ট উইক লেখা আছে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আমি এটা জাস্ট মনে রাখার জন্য একটা সহজ পাসওয়ার্ড দিয়েছি, আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো ভালো পাসওয়ার্ড দিতে পারবেন। ঠিক আছে, তো এবারে নিজে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে আরেকবার রিপিট করতে হবে পাসওয়ার্ডটা, যেটা আমরা এখানে দিবেন সেটাকে আরেকবার রিপিট করতে হবে। দিয়ে আমরা কি করবো, নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে এটা সেমই থাকবে, যেটা উইন্ডোজ সার্ভিস এটা সেম থাকবে, এটা কিছু করবার দরকার নেই। নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে ইয়েস গ্রান্ট ফুল অ্যাক্সেস
টু দ্য ইউজার রানিং দ্য উইন্ডোজ সার্ভিস, এই যে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন ফুল অ্যাক্সেস দেওয়ার, এটাকে সিলেক্ট করবেন, দিয়ে আমরা কি করবো নেক্সট করবো। নেক্সট করার পর আবার এক্সিকিউট করে দেবো। ঠিক আছে, তাহলে এটা আবার কিছুক্ষণ সময় নেবে, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো। তো এটা হয়ে গেছে ফাইনালি, এবার আমরা ফিনিশে ক্লিক করে দেবো। তো এবার আমরা চলে আবার একবার করবো নেক্সট। নেক্সটে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছি আমি স্টার্ট মাই এসকিউএল ওয়ার্কবেঞ্চ আফটার স্টার্ট আপ অ্যান্ড স্টার্ট মাই এসকিউএল সেল আফটার স্টার্ট আপ, এই দুটো টিক রাখবেন। ঠিক আছে, এবারে ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে যে ক্লিক করবেন তাহলে আমাদের এখানে মাই এসকিউএলটা এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের শেলটা, তাহলে এখানে আমাদের এখানে ইনস্টল হয়ে গেছে, এবং এটা হচ্ছে আমাদের ইউআইটা। ঠিক আছে, এটা যেটা ওয়ার্কবেঞ্চটা। ঠিক আছে, আর এটা হচ্ছে সেলটা। তো আমি এখানে আমার যে পাসওয়ার্ডটা দিয়ে দেখলাম সেটা একবার ট্রাই করে দেখি যে এটা ঠিক হচ্ছে কিনা। কিন্তু তার আগে আমি কি করব, আমরা যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটা সেট করে নেবো। তো এনভায়রনমেন্ট ভেরিয়েবল কি করে সেট করতে হয় ওটা একবার দেখে নিই। তো তার জন্য প্রথমে আমরা কি করব, যে দিস পিসিটা ওপেন করব। দিস পিসি ওপেন করার পর যে সি ড্রাইভ আছে, সি ড্রাইভে চলে যাবো। সি ড্রাইভে যাবো, দিয়ে সব প্রোগ্রাম ফাইলসে, তারপরে এই যে দেখতে পাচ্ছি মাই এসকিউএল, এটাতে ক্লিক করব। দিয়ে চলে আসবো মাই এসকিউএল সার্ভার 8.0, এটাতে ক্লিক করব। ঠিক আছে, তারপর আমরা চলে আসবো বিন ফোল্ডারের মধ্যে। এবারে যে পাথটা দেখতে পাচ্ছেন এটাকে সিলেক্ট করে নেবো, দিয়ে এটাকে আর কি রাইট ক্লিক করে কপি করতে পারেন, বা কন্ট্রোল সি করে কপি করে নিলেন। ঠিক আছে, কন্ট্রোল সি করে কপি করে নিলেন, বা আমি রাইট ক্লিক করেও কপি করতে পারি। রাইট ক্লিক করে এখানে কপি করে নিলাম। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো এখানে স্টার্ট বাটনে, এবং এখানে আমরা লিখবো এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবল। এই যে দেখতে পাচ্ছেন এডিট সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এটাতে এন্টার করে ওপেন করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে দেখতে পাচ্ছেন পাথ, পাথ দেখতে পাচ্ছেন পাথ, তো এটাতে আমরা ক্লিক করব, ডবল ক্লিক করব, এবং এখানে আমরা এখানে নিউতে যাব, এখানে নিউ করব, এবং কন্ট্রোল ভি করে ওই পাথটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করলাম, এন্টার করে দিলাম, তো এটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এখানে অ্যাড হয়ে গেল, দিয়ে পরে ওকে করব, দেন ওকে ক্লোজ করে দেবো, এটাকেও ক্লোজ করে দেবো। তাহলে আমাদের এখানে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল সেট করেছিলাম সেটা এখানে অ্যাড হয়ে গেল। এবার আমরা সিএমডি দিয়ে একবার চেক করে দেখে নিই। সিএমডি করলাম, সিএমডিটা ওপেন করলাম, তারপরে আমরা লিখবো মাই এসকিউএল ডবল স্ল্যাশ ড্যাশ ভার্সন, চেক করবো আমরা, তাহলে ভার্সন লিখছি। তাহলে এটা হচ্ছে আমাদের মাইএসকিউএল ভার্সন, তার মানে বোঝা যাচ্ছে প্রপারলি এটা ইনস্টল হয়েছে। ঠিক আছে, এরপর আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেখবো এটা কাজ করছে কিনা। মাই এসকিউএল রেস ইউ ফর ইউজার, দেন রুট স্পেস ড্যাশ পি, মানে পাসওয়ার্ড। এবারে পাসওয়ার্ড দেবো আমরা, আমাদের যে পাসওয়ার্ডটা সেটা আমরা এখানে এন্টার করে দেবো, দিয়ে এন্টার করছি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মাইএসকিউএলটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে। যে দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়েলকাম টু মাইএসকিউএল মনিটর, তার মানে এটা প্রপারলি ইনস্টল হয়ে গেছে। ব্যাস এটুকুই কাজ ছিল। এবং এটা হচ্ছে আমাদের ওয়ার্কবেঞ্চটা, যেখানে আমরা ইউআই সেলটা, সরি এটা হচ্ছে সেলটা, সেল দিয়েও আমরা এখানে মাইএসকিউএল কাজ করতে পারবেন। ঠিক আছে, তো ব্যাস আজকে ছিল ভিডিওটা এত দূর অবধি। আশা করি ভিডিওটা আমরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।